everyone and welcome to my channel. কালকে 28 যে সেকেন্ড ট্রেলারটা যেটা এলো এটা কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে সবচেয়ে আমার যাকে ভালো লেগেছে সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোন। আমি পুরো ট্রেলারটা দেখে একটা পোরশন দেখে আমার যেন মনে হলো যে এটাতে এমনিতে দেখাচ্ছে দীপিকা পাড়ুকোন তিনি কনসিভ করেছেন এবং অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার মানে যাকে আমরা অশ্বত্থামা হিসেবে আমরা জানতে পারছি তিনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন মানে সেই সন্তানকে বাঁচানোর চেষ্টা করছেন। তো এটাই হচ্ছে মহাভারতের ঠিক অপোজিট দৃশ্য, অপোজিট একটা সিচুয়েশন। মহাভারতে কি হয়েছিল, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপের জন্যই কিন্তু উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রকে মানে আর কি কি বলবো যে ব্রহ্মাস্ত্রকে পাঠানো হয়েছিল যাতে পরবর্তী প্রজন্ম যাতে জন্মাতে না পারে। কিন্তু এখানে অশ্বত্থামার ভূমিকাটা হচ্ছে ঠিক উল্টো, যে সে ভবিষ্যৎ প্রজন্মকে সে বাঁচাতে চাইছে। তো সেই হিসাবে এই দৃষ্টিকোণটা এই সিনেমার ক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ ওয়ার্ক করবে এই জিনিসটার ক্ষেত্রে। টেকনিক্যালি সিনেমাটা অন্যান্য অনেক সিনেমা থেকে অনেক এগিয়ে রাখবো আমি, এটা তো আলাদা ব্যাপার। এবং দীপিকা পাড়ুকোনের একটা সিন দেখলাম, তিনি হোয়াইট ড্রেস পরে মানে সাদা পোশাক পরে একটা ব্যালকনির বাইরে দাঁড়িয়ে আছেন। আমার কাছে একটা প্রশ্ন, এটা কি সেই অতীতে মহাভারতে উত্তরার গর্ভে যখন ব্রহ্মাস্ত্রটা এসে পড়লো আমরা দেখলাম যে একটা আলো এসে পড়লো দীপিকার শরীরের মধ্যে, তো সেটাকে কি ওই সিনটাকে কি আবার রিক্রিয়েট করা হচ্ছে না এটা হচ্ছে প্রেজেন্ট সিন, মানে এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে আমার শাশ্বত স্যারকে সামান্য আমি দেখতে পেয়েছি এবং কমল হাসান স্যারের মেকআপ, মাই গড, মানে এত ভালো লাগছে ওনার মেকআপ, মানে বলার মতো না। তো সেই হিসাবে তো আমি এই পুরো যে সেকেন্ড যে ট্রেলারটা বেরোলো এখানে প্রভাসের পোর্শনটা একটু কমই আমি দেখতে পেলাম। তো যেভাবে এই ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করা হয়েছে না সেটা কিন্তু সাকসেসফুলি পরিচালক করতে পেরেছে। এবং দেখা যাক সিনেমাটা কেমন হয়। এই সিনেমাটা কিন্তু নির্ভর করে আছে কিছু মানুষের কিছু মানে কি বলবো যে সিনেমা প্রেমী হতে হবে, তাকে একটু শিক্ষিত হতে হবে, পুরাণ সম্পর্কে তাকে জানতে হবে এবং সেসব সিন গুলোকে নিয়ে একটু কম্পেয়ার করে এইরকম ধরনের অডিয়েন্স কিন্তু এই সিনেমার জন্য দরকার। তো এই সিনেমা কিন্তু অবশ্যই ওয়ার্ড অফ মাউথ যদি এই সিনেমা স্ট্রং হয়ে যায় না একবার, এই সিনেমা কিন্তু বিশাল একটা কামাল করে দেখাবে। দেখুন 600 কোটি টাকা শুনে মনে হচ্ছে অনেকটা, কিন্তু ওই যে বললাম প্রথম 150 কোটি টাকা যদি খুব কুইক মোডে যদি সিনেমাটা যদি করে যেতে পারে তাহলে আমার মনে হয় না যে বাকি সব এসব রাইটস ফাইটস নিয়ে আমার মনে হয় না যে 600 কোটি টাকা ক্রস করতে খুব একটা বেশি ক্রস করতে বা 600 কোটি টাকা পর্যন্ত পৌঁছতে আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে এনাদের। তো এই প্রথম 150 ক্রোর ক্রস করাটা ওটা স্লো প্রসেসে হলে হবে না, ওটা একটু কুইক মোডে হলে সেটা বেশি ভালো হবে এবং সেটার জন্য দরকার যেটা সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। তো এই ধরনের সিনেমাকে অবশ্যই স্বাগত জানানো উচিত যাতে ভবিষ্যতে এই সব ধরনের সিনেমার প্রতি মানুষের আগ্রহ বাড়ে এবং সবচেয়ে বড় কথা মানুষের আগ্রহ বাড়লে ইনভেস্টমেন্ট এইসব ধরনের সিনেমার প্রতি হবে। তো এটাই ছিল আমার এই ট্রেলারটাকে নিয়ে আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং এন্ড প্লিজ subscribe my channel till then, goodbye.